এ কি? এই বিশাল নদীর মাঝখানে এই শিশু কি করে এলো? এই এত ছোট শিশুকে কেউ এভাবে নদীতে ভাসিয়ে দিতে পারে? এই মানুষেরা এত পাষাণ হৃদয়ের কি করে হয়? তুমি ভয় পেও না গো, এই যে আমি এসেছি তোমায় রক্ষা করতে। এবার তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে পারো। তোমার কপালে যে দীপ্তি, চোখে যে কিরণ, তা দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি গো। কি সুন্দর তুমি দেখতে গো। প্রথমে ভেবেছিলাম তোমায় খেয়ে ফেলবো, কিন্তু তোমার এই মায়াবী মুখখানা দেখে আমি যে তোমার মায়ায় পড়ে গেলাম। তোমায় রক্ষা করার দায়িত্ব এবার আমার। আমি নিজেই তোমাকে একটি পরিবারের কাছে পৌঁছে দেব। এ কি? এত বড় নদীতে মানব শিশু এলো কোথা থেকে? এটা কি এটা কি সত্যি কোনো মানব শিশু নাকি আমার ভ্রম? হায় বিধাতা, এ দেখি সত্যি এক মানব শিশু। কিন্তু এই এত বড় নদীতে ও এলো কি করে? আর শিশুটির শরীরের মালা দেখে তো মনে হচ্ছে কোনো রাজকন্যা। হায় বিধাতা, এই গরিব জেলের কপালে তুমি রাজকন্যা দিলে। এ তুই মা, এই অধম গরিব নিঃসন্তান কুবেরের কপালে এসে ধরা দিলি। তুই কি তবে আমার সন্তান রূপে আমার কাছে এলি? চল না, চল আমার কুড়ে ঘরে চল। আমার সন্তান বলেই তোকে আমি আগলে রাখবো। আজ থেকে তুই হবি এই কুবের জেলের কন্যা। মহারাজ, মহারাজ আপনি এসেছেন? বলুন মহারাজ, আমার সন্তান কোথায়? আমি তাকে দেখতে চাই মহারাজ। আমি তাকে কোলে নিতে চাই। আপনারা আপনারা কেউ কিছু বলছেন না কেন? আর রাজমাতাও চুপ করেছিল, এখন আপনিও চুপ করে আছেন মহারাজ। কিছু তো বলুন। রানী ময়নামতি, শান্ত হও। এত অস্থিরতা তোমার শরীরের জন্য ঠিক নয়। তুমি এখনো অনেক দুর্বল। আমার সন্তানের কোনো খবর না পাওয়া পর্যন্ত আমি যে শান্ত হতে পারছি না মহারাজ। ভাগ্য যে আমাদের সাথে ছিল না রানী। বিধাতা আমাদের কাছে 2 জন পুত্র সন্তান পাঠিয়েছিলেন, কিন্তু কিন্তু কি মহারাজ, কি? আমার সন্তানেরা কোথায়? বলুন মহারাজ, বলুন। আমার পুত্ররা কোথায় বলুন। তাদের একটিবার আমার কাছে নিয়ে আসুন। আমি তাদের কোলে নিতে চাই, তাদের প্রাণ ভরে দেখতে চাই, ওদের আমি আদর করতে চাই মহারাজ। দিন না মহারাজ, দিন, তাদের আমার কোলে তুলে দিন। শান্ত হও ময়নামতি। এত উত্তেজনা তোমার জন্য ভালো নয়। তাহলে বলুন, বলুন কোথায় আমার পুত্ররা? কোথায় আছে আমার বুকের মানিকেরা, আমার 7 রাজার ধন? আমাদের পুত্ররা, আমাদের পুত্ররা। কি হয়েছে? আমার পুত্রের কি হয়েছে? মহারাজ, আর চুপ করে থাকবেন না। বলুন, বলুন কি হয়েছে আমার পুত্রদের? ওরা যে আর বেঁচে নেই ময়নামতি। বিধাতা ওদেরকে তার কাছে নিয়ে গেছেন। না, এ কিছুতেই হতে পারে না। আমি আমার নিজের কানে ওদের কান্নার আওয়াজ শুনেছি। ওদের আমার কাছে আনুন মহারাজ, আনুন। তোমার ক্লান্ত দেহ ও বিভ্রান্ত মন যা শুনেছে তা সত্য ছিল না। সত্যি ওরা মৃত হয়েছে। আমরা রাতেই তাদের দাফন করেছি। রাজ্যের যে এটাই রীতিনীতি। আমি মানি না, আমি মানি না এসব রীতিনীতি। আপনি আমার সন্তানদের আমার কাছে আনুন, জীবিত হোক কিংবা মৃত। আমার সন্তানদের দেখার অধিকার থেকে আপনি আমায় বঞ্চিত করতে পারেন না মহারাজ। আমি একটাবার আমার মানিকদের কোলে নিতে পারলাম না। এই কষ্ট নিয়ে আমি কি করে জীবিত থাকবো? তুমি এখন শান্ত হও রানী। রাজ্যের নিয়মের বাইরে কেউ যেতে পারে না। অতিরিক্ত আবেগ রাজ পরিবারে দুর্বলতা ডেকে আনে। বিধাতা চাইলে আবারও তোমার কোলে পুত্র সন্তান জন্ম নেবে।
জানিস রে মা, তোর মা মানে আমার বউ তোকে পেলে কত খুশি হবে। তোকে তো বুক থেকে মাটিতেই ফেলবে না রে। এই যে ভাঙাচোরা ঘরটা দেখতে পাচ্ছিস, আজ থেকে এটাই তোর ঘর। এই বাড়ি, এই আঙিনা, ওই নৌকা, আজ থেকে এগুলো সবই তোর। এমনই আমরা দুজন বুড়ো বুড়িও তোর রে মা। আমাদের নিজের পিতা মাতা ভেবে আগলে রাখবি তো? তুই তুই আমাদের মেনে নিয়েছিস রে মা? আজ থেকে